আচ্ছা, আমার হাতে এই সুপারি গাছের চারাগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি একটু একটু করে হেঁটে বলতে পারবেন কেউ? এই গাছগুলো আজকে আমি লাগাবো, তাও আমার আম্মুর বাসায়। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। ওই বাসায় যেহেতু কেউ থাকে না, ছোট ছোট চারা লাগিয়েছিল আমার আম্মু, তো ওইগুলো এখন আমি আর আমার উনি যাচ্ছিলাম। এই যে আমার হাতে সাফল বলে এটাকে আমরা, আপনারা কি বলেন জানি না, এটা নিয়ে যাচ্ছি রাস্তার এই সাইড থেকে ওই সাইডে, বেশি দূরে না, 5 মিনিট লাগে। তো ফার্স্টে গিয়ে দেখি এই তো চারাগুলো কত বড় হয়ে গেছে, জানি না হবে কিনা। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই বড় বড় সুপারি গাছের চারাগুলো যদি এখন আলাদা করে লাগানো হয় এগুলো কি বাঁচবে? আর ওই টাইমটায় অনেক বৃষ্টি হবে হবে এরকম একটা সময় ছিল, যেহেতু পানি দিতে পারতাম না, এখানে থাকা হয় না, সে ওইখান থেকে এসে এসে পানি দেওয়া লাগতো। তো আমি ভাবলাম এখন বৃষ্টি হবে, তাহলে এখন গিয়ে লাগিয়ে দিয়ে আসি। তারপর এই তো একটা একটা করে উঠাচ্ছিল, ওই দুইটা একেবারে অতিরিক্ত বড় হয়ে গেছিল, যদি উঠাইতাম হয়তো মারা যেত, এর জন্য ওই দুইটা উঠাইনি। তো দুইটা ছাড়া বাকি 6টা চারা গাছ আমরা উঠাই। ও যেখানে লাগাবে বাড়ির সাইডগুলো, যেহেতু মানুষ থাকে না, পুরো জঙ্গল দিয়ে ভরে গেছে, খুব শীঘ্রই আমার আম্মু এখানে চলে আসবে। তো আম্মু বলছে যে গাছগুলো তুমি লাগিয়ে দিয়ে আসো। আর এত বৃষ্টি হয়েছে আমরা চলে আসার পরে, তারপর আমি একটা একটা করে ওনাকে দিয়ে আসি, আর আমার উনি লাগাচ্ছিল। এই তো এই সাইডটা, এই যে এইখানে লম্বা করে সিরিয়াল দিয়ে 6টা গাছ লাগাইছি, আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি একটা একটা করে নিয়ে যাচ্ছি, যেগুলো ছোট খুব সহজ হয়েছে আমার নেওয়া, কিন্তু এই তো একটা লাগিয়ে ফেলছি, কিন্তু যেগুলো অনেক বড় ছিল এত মাটি সহ উঠাইছে, আমি একটা একটা করে নিতে পারতেছিলাম না, অনেক ওজন ছিল। তারপর এখানে দেখেন 4টা গাছ লাগাই ফেলছে অলরেডি। তারপর আমি দেখাচ্ছি এই তো একটা, তারপর হচ্ছে এখানে একটা, 2টা, তারপর হচ্ছে এই তো বড় সুপারি গাছ এমনিতেও রয়েছে আরো অনেকগুলা, এখানে একটা, 4টা, এই তো 5টারও ওই সাইডে একটা লাগাচ্ছিল, মোট 6টা গাছ। কেমন হয়েছে লাগানো বলবেন। আর বাসায় আসতে আসতে এত পরিমাণে বৃষ্টি, আর ভিডিও করতে পারিনি। এই তো আমি বাসায় চলে আসছি, এখানে আপুর ছেলে গোসল করতেছিল, বৃষ্টিতে ভিজতেছিল বড় বাবা। তো এখানে গরুর জন্য ঘাস রাখছিল, এগুলো উঠাচ্ছিল, অনেক বৃষ্টি হয়েছে, তো আমাদেরকে পানি দিয়ে আসতে হয়নি, খুব সহজেই গাছগুলো পানি পেয়ে যাবে। আর সবাই দোয়া করবেন গাছগুলো যাতে ভালোভাবে বড় হয়ে যায়, কোনো গাছ যাতে না মারা যায়, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।